আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার এই আলোচনা শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ পাকের জন্য। সালাতু সালাম সাইয়্যিদানা মাওলানা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন ওয়ান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 57 নং আয়াত থেকে শব্দগত অর্থ এবং অন্তর্নিহিত হাকিকি ভাবার্থ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 57 নং আয়াতের তেলাওয়াত। এই তেলাওয়াতের এখন শব্দগত অর্থ। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া। আর আমি তোমাদিগকে মেঘমালা দ্বারা ছায়াদান করেছি। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া, এবং তোমাদের প্রতি নাজিল করেছি মান্না ওয়াস-সালওয়া, বিশেষ অনুগ্রহ এবং সান্ত্বনা। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও পবিত্র রিজিক থেকে যা আমি তোমাদেরকে দিয়েছি। ওমা যালামুনা, আর তাহারা বা তোমরা আমার উপরে জুলুম করতে পারোনি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তোমরা নিজেরা নিজেদের নফসের প্রতি অত্যাধিক জুলুম করিয়াছ। এই হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 57 নং আয়াতের শব্দগত অর্থ। এই শব্দগত অর্থ দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রাজাদের আমলে বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্ডিতগণ, রাজদরবারের দেওয়ানগণ যে তফসির করেছেন, সেই তফসিরের সংক্ষেপে ছোট্ট অল্প একটু নমুনা আমি আপনাদেরকে প্রকাশ করছি। তফসিরের নামে পুকুর চুরি নয়, এই যেন সমুদ্র চুরি। ইবনে কাসিরের তফসির থেকে কিছু খণ্ডচিত্র আমি আপনাদের সামনে পেশ করছি। এই আয়াত থেকে টেনে এনে ইবনে কাসির সাহেব যে তাফসির করেছেন, যে সিরিয়ায় মুসা আলাইহিস সালাতু সালামের যে বংশ, বনি ইসরাইল বংশ, তাহাদের আদি বাস ছিল সিরিয়ায়। তাহারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ে মিশরে এসে বসতি স্থাপন করেন। এই মুহূর্তে, মানে হযরত মুসা আলাইহিস সালাতু সালামের মুহূর্তে, হায়াতে মিশর, সিরিয়া শাসন করত কারা? আমালিকা নামক এক সম্প্রদায়। সিরিয়া শাসন করত আমালিকা নামক একটা সম্প্রদায়। তাই আমালিকা সম্প্রদায়ের কাছ থেকে সিরিয়াকে মুক্ত করার জন্য আল্লাহ নাকি মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে আদেশ দান করলেন। আর এতে মুসা আলাইহিস সালাতু সালাম কওমদেরকে নিয়ে সাগর পাড়ি দিয়ে ওই সিরিয়ার উপকণ্ঠে এসে উপস্থিত হলেন এবং একটা জনমানবহীন ধুধু বালু মরুভূমির মধ্যে তিনি অবস্থান করলেন।
এবং সেখানে অবস্থান করে তিনি জানতে পারলেন যে এই সিরিয়ায় যে আমালিকা জাতিটা বসবাস করে তাহারা খুবই দুর্দশ যোদ্ধা, খুবই ভয়ঙ্কর একটি জাতি। এতে মুসা আলাইহিস সালাতু সালামের কওম ভয়ে ভীত হয়ে গেল, তাহারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো। সাথে সাথে আল্লাহ খুব রাগ করলেন, গোসা হইলেন। তাই আল্লাহ তাহাদেরকে গজব হিসাবে, আযাব হিসাবে এই তীহ প্রান্তরে, এই ধুধু মরুভূমিতে, উপরে আকাশ নীলাকাশ, মাটির নিচে ধুধু মরুভূমি, গাছপালাহীন, নেই কোনো শহরের সাথে যোগাযোগ, রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু নাই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, টেলিফোন নেই, মোবাইল নেই, কিচ্ছু নেই। এই জনমানবহীন মরুভূমিতে নাকি আল্লাহ রাব্বুল আলামিন গোসা হইয়া কেন তাহারা আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করলো না, এই জন্য আল্লাহ গোসা হইয়া তাহাদেরকে এই তীহ প্রান্তরে 40টি বৎসর তাহাদেরকে শাস্তি দিলেন। মুসা আলাইহিস সালাম সহ 40 বৎসর এই এদিক সেদিক ঘোরাফেরা করে তিনি এখানেই অবস্থান করলেন। তো পরের আয়াতে যে মান্না ও সালোয়ার পরে কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদিগকে পবিত্র রিজিক দিয়েছি, সেটার তফসির করতে গিয়ে ইবনে কাসির সাহেব লিখলেন যে আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ায় তাদেরকে কি দিলেন, আবার আকাশ থেকে খাদ্য নাজিল করলেন। তো এই তফসিরের টিকা লিখতে গিয়ে ইমাম সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন টিকাকারক, ভাষ্যকারক, তিনি লিখলেন যে তাদের উপরে মান্না ও সালোয়া নাজিল হইতো, তাহা আদা গাছের উপর পড়তো। আদা গাছের উপরে যেমন মানে পাতার উপরে শিশির পড়ে না, ওরকমভাবে পড়তো, আর তাহারা এগুলো সকালে এসে সংগ্রহ করে খেয়ে নিত। প্রথম পাইলাম যে এই জনমানবহীন প্রান্তরে কোনো গাছপালা নেই। এখন আবার ইমাম সুদ্দি সাহেবের লেখায় আমরা আদা গাছ পেয়ে গেলাম। তো তিনি মান্না অনুবাদ করেছেন আদা গাছের উপরে এক প্রকারের শিশিরের মতো পড়তো, সেটা তারা খেয়ে নিত। আর সালোয়া অনুবাদ করেছেন যে এক প্রকারের পাখি, সেগুলি ঝাঁকে ঝাঁকে আসতো, আর মোটা তাজাগুলো তারা জবে করে খেয়ে নিত। বুঝছেন, এটা ইমাম সুদ্দি সাহেবের অভিমত। কিন্তু ইমাম সুদ্দি সাহেবকে পাশ কাটিয়ে আরেকজন টিকাকারক, ভাষ্যকারক, তিনি হলেন হযরত কাতাদা। তিনি আবার লিখলেন না, এটা আদা গাছের উপরও পড়তো না বা পাখিও না, এটা হলো এক প্রকারের বরফের মতো, যেটা তাদের ঘরের ছাদের মধ্যে পড়তো, ছাদের চালের মধ্যে পড়তো। দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, একবারে খুব ভোর থেকে পড়তে থাকতো, সূর্য ওঠার আগ পর্যন্ত খালি পড়তেই থাকতো। আর তারা সকালে ঘুম থেকে উঠে এগুলি সংগ্রহ করতো। কেউ যদি বেশি নিত তাহলে বিপর্যয় সৃষ্টি হতো। বাস, এখন আবার ঘরও পেয়ে গেলাম, ঘরের উপরে আবার কি পরে বরফের মতো মান্না ও সালোয়া নাজিল হয়। তো ওনাদেরকে পাশ কাটিয়ে আরেকজন টিকাকারক আব্দুর রহমান বিন আসলাম নামে একজন, তিনি বললেন যে মান্না ও সালোয়া হলো এক প্রকারের মধু, যা তাদের ঘরের উপরই নাজিল হতো। তো ইবনে জুরাইজ নামে একজন টিকাকারক লিখলেন যে কেউ যদি 2 দিনের খাদ্য নিয়ে যেত তাহলে বিপর্যয় সৃষ্টি হতো, কিন্তু শুক্রবার দিন আবার 2 দিনের খাদ্য নিয়ে যেতে পারত, যেহেতু শনিবার দিন ছিল তাহাদের ইবাদতের দিন। তো মুসা আলাইহিস সালামের উম্মতের ইবাদতের দিন শনিবার ছিল, এটাই জুরাইজ সাহেব বলে ফেললেন, জেনে ফেললেন, সেই প্রাচীনকালের নবী। তো এইভাবে তফসির করেছেন শব্দগত অর্থ দিয়ে। তো যাক, করেছেন তো করেছেন, সেই শব্দগত অর্থ তফসির শুনে উম্মতে মুহাম্মদীর অনেক উপকার হয়েছে না অনেক ক্ষতি হয়েছে সেটা আমি বলবো না, আমি একজন নগণ্য মানুষ। তবে আমরা ওলিয়া উলিয়াদের সাথে থেকে, বেলায়েত ওলাদের সাথে থেকে আমরা যে তফসির জেনেছি সেটা এখন আপনাদের সামনে পেশ করব। সেটা হলো হাকিকি তফসির। এখানে ওয়াজাল্লালনা আলাইহিমুল গামামা,
ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, আর আমি তোমাদেরকে ছায়া দান করেছি মেঘমালা দ্বারা, আর নাজিল করেছি মান্না ওয়াস সালওয়া। এটা কি? সিদ্ধ কামেল পুরুষের নেতৃত্বে অথবা নবী রাসূল ওলিয়া উলিয়ার ছত্র ছায়ায় যাহারা থাকে তাহারা যেন মেঘমালার ছায়ার নিচেই থাকে। সুবহানাল্লাহ। সিদ্ধ কামেল পুরুষ অথবা নবী রাসূল ওলিয়া উলিয়া তাহাদের ছত্র ছায়ায়, তাহাদের স্নেহের দৃষ্টির মধ্যে যারা থাকে, তাহাদের স্নেহের দৃষ্টিকে এখানে মেঘমালার সাথে তুলনা করা হয়েছে। তাহাদের আন্ডারে যারা থাকে তাহাদের উপর নাজিল হয় কি? মান্না ওয়া সালওয়া, প্রশান্তি এবং সান্ত্বনা। মান্না ওয়া সালওয়া যে কি বিষয় তা প্রচলিত বিবরণ থেকে উদ্ধার করা সম্ভব নয়, তবে এটা যে প্রশান্তি এবং সান্ত্বনা তাহা প্রণিধানযোগ্য। তো মুসা নবীর আশ্রিতগণের উপরে মান্না ওয়া সালওয়া আশীর্বাদ স্বরূপ অবদান বিশেষ। ইহা বনী ইসরাঈলদের উপর নাজিল হয়। সাধারণ মানুষ এগুলো গ্রহণ না করিয়া নিজেদের উপরে জুলুম করিয়া থাকে। তারা সাধারণ মানুষ মান্না ওয়া সালওয়া কি জিনিস সেটা তাহারা বুঝতে পারে না, তাই তাহারা গোলযোগ সৃষ্টি করিয়া থাকে। নবী রাসূল এবং ওলিয়া উলিয়া বেলায়েতে ওলিদের সংস্পর্শে যাহারা থাকে তাহারাই পবিত্র রেজেক খেতে পারে, তাহারা ভোগ করতে পারে। কারণ নবী রাসূল এবং ওলিয়া উলিয়ার মন মস্তিষ্কে যেই মহাশক্তি লুকায়িত আছে সেই মহাশক্তি থেকেই নাজিল হয় কি? মান্না ওয়া সালওয়া, যাহা ভক্তবৃন্দরা খাইতে পারে, গ্রহণ করতে পারে। তো মান্না ওয়া সালওয়া, তারপরে আসছে পবিত্র রেজেক। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও পবিত্র রেজেক থেকে। পবিত্র রেজেক কি? খাদ্য যাহা আমরা গ্রহণ করি তাহা তিন পর্যায়ভুক্ত। একটা হলো হালাল, একটা হলো হারাম, আর একটা হলো পবিত্র। যাহা ভোগ করা নিষিদ্ধ তাহা হারাম, যাহা নিষিদ্ধ নয় তাহা হালাল। এই হালাল এবং হারামের নির্দেশদাতা হলেন আল্লাহ এবং রাসূল এবং মুমিনগণ। কে? হালাল হারামের নির্দেশদাতা কে? আল্লাহ, রাসূল এবং মুমিনগণ। তো বিশ্বের প্রতিটি মানব, প্রতিটি মানুষ হালাল খাদ্যই গ্রহণ করিয়া থাকে, কারণ এটা শরীর স্বাস্থ্যের সাথে সম্পর্কিত বিষয়। এতে বুজুর্গি বা শ্রেষ্ঠত্ব বা বৈশিষ্ট্য কিছুই নাই। আপনি হালাল খানা খাইবেন, এটা কি আপনার বুজুর্গি? এটা আপনার স্বাস্থ্যের সাথে কি ম্যাচিং, সম্পর্কিত হয়ে গেছে। আপনি যদি হারাম খান, হারাম বলতে কি? আপনি যদি কোনো নাপাক কিছু খান তাহলে সেটা আপনার পেটের মধ্যে গোলযোগ সৃষ্টি করব। সুতরাং আপনি তো হালালই খাইবেন, এতে আপনার বুজুর্গি আর কি, আর আপনার উন্নত হওয়ারই কি আছে? আপনি যদি চুরি করা টাকা দিয়ে আপনি ফল কিনে খান তাহলে কি সেটা শরীরের মধ্যে পুষ্টি যোগাবে না? হ্যাঁ, যোগাবে না? অবশ্যই যোগাবে। তো হালাল খাবার জগতের সবাই খায়,